আমার স্নেহের ক্লাস 3 ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা তোমাদের রে মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড টার্মে স্কুলগুলো কিছু আলোচনা করব ইংলিশে। ঠিক আছে, চলো। কান্দি ইস্ট সার্কেল 7 নম্বর স্কুল কি রয়েছে? কান্দি ইস্ট সার্কেল, পেজ নাম্বার 90। ঠিক আছে, চুজ দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরটি নির্বাচন করো। এ ডাক ইটস, একটা হাঁস খায় ফ্রুটস টাইনি ওয়াটার অ্যানিমালস। কী হবে? টাইনি ওয়াটার অ্যানিমালস, ছোট্ট জলজ প্রাণী খায়। হু হ্যাজ ফিদার্স, কাদের পালক রয়েছে? বার্ডস অ্যানিমালস, বার্ডস হবে, পাখিদের রয়েছে। দ্য অ্যাকোয়াটিক অ্যানিমালস ইজ, কাউ ফিশ, কোনটা জলজ প্রাণী? ফিশ। দ্য সাউন্ড অফ দ্য ডাক ইজ, হাঁসের ডাক কোনটা? কোয়াক না মু? মু হচ্ছে গরুর ডাক, কোয়াকটা হচ্ছে হাঁসের। সার্কেল দ্য ওড ওয়ান আউট, যেটা অড বা বিজাতীয় সেটাকে আমাদের গোল করতে বলছে। এতে কি রয়েছে? ক্লাউড, স্কাই, সান, গ্রাস। দেখো সবগুলো আকাশ সম্পর্কিত। ক্লাউড মানে মেঘ, স্কাই মানে আকাশ, সান মানে সূর্য, গ্রাস মানে ঘাস, তাহলে গ্রাসটা হবে। বিতে কি রয়েছে? ফায়ার, স্নো, মাউন্টেন, আইস। স্নো মানে তুষার বা বরফ, মাউন্টেন মানে পাহাড়, আইস হচ্ছে আইস মানেও বরফ, তাহলে ফায়ার হবে। আরগুলো সবগুলো মাউন্টেনে দেখা যায়। সিতে কি বলছে? ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি, মানুষ, কন্যা, শিশু, গাছ, তাহলে বিজাতীয় কি হবে? গাছ। লেক, রিভার, পাম্প, পন্ড, হ্রদ, নদী, পাম্প আর পন্ড মানে পুকুর। দেখো এই তিনটা হচ্ছে প্রাকৃতিক উৎস জলের, পাম্পটা হচ্ছে কৃত্রিম, তাহলে পাম্প। এবার থ্রিতে কি বলছে? ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সঙ্গে কলাম বি এর আমাদের ম্যাচ করাতে হবে। কোল্ড, এখানে কি কি রয়েছে? কোল্ড, টু উইংস, ট্রি, টু আইজ। এখানে কি রয়েছে? টু ফ্লাই, রেইন, টু ওয়াচ, আইসক্রিম। কোল্ড কি হবে? আইসক্রিম, এখানে আমরা এটা লিখে দিই। টু উইংস, দুটো ডানা, টু ফ্লাই, উঠতে সাহায্য করে, বি লিখে দিলাম। ট্রি, ট্রি কাকে স্বাগত জানায়? রেনকে, তাহলে এখানে সি। টু আইজ, দুটো চোখ দিয়ে আমরা কি করি? ওয়াচ, টু ওয়াচ, এখানে ডি। এবারে নিচে কি বলছে দেখো? রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড লেটার্স, এলোমেলো বর্ণগুলিকে সাজাও, টু মেক মিনিংফুল ওয়ার্ডস, একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। এম এস ও কিউ ইউ কিউ আই টি ও, এটা কি হবে? মসকুইটো, মসকুইটো। তারপরে কি রয়েছে? এল আই আর জি, এটা হবে গার্ল। তারপরে কি রয়েছে? জি এ এস এস আর, এটা হবে গ্রাস, জি আর এ এস এস। তারপর কি রয়েছে? এফ এল ওয়াই টি টি ই আর বি ইউ, এটা হবে বাটারফ্লাই, কি হবে? বাটারফ্লাই, বি ইউ টি টি ই আর এফ এল ওয়াই। ঠিক আছে, নেক্সট 5-এ কি বলছে? রাইট টি ফর ট্রু, ট্রু বা সত্যের জন্য টি, অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান, এবং মিথ্যে বা ভুল বাক্যের জন্য আমাদের এফ লিখতে হবে। অ্যান্ড হেন ক্যান লে এগস, একটা মুরগি ডিম পারে, এটা ট্রু, এটা টি লিখে দিই। বিতে কি রয়েছে? দ্য কালার অফ দ্য স্কাই ইজ গ্রিন, আকাশের রং সবুজ। আকাশের রং কি সবুজ হয়? ঘাসের রং সবুজ হয়, আকাশের রং নীল, তাহলে এটা ফলস। উই নিড ওয়াটার টু লিভ, আমাদের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন, এটা ট্রু। তারপরে কি বলছে? অ্যান ইগল ইটস গ্রাস, একটা ইগল পাখি ঘাস খায় না, এটা ফলস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং ওয়ার্ড ফ্রম দ্য গিভেন হেল্প বক্স, বলছে শূন্যস্থানগুলো নিচের হেল্প বক্স থেকে শব্দ নিয়ে আমাদের পূরণ করতে হবে। হেল্প বক্সে কী রয়েছে? গ্রিন, পন্ড, হানিবি, আউল। ড্যাশ লিভস ইন এ গ্রুপ, এটা কী হবে? হানিবি, হানিবি দলে থাকে বা শ্রেণীবদ্ধভাবে থাকে, হানি বি। বিতে কি বলছে? অ্যান্ড ড্যাশ ক্যান সি অ্যাট নাইট, রাত্রে কে দেখতে পায়? আউল, একটা প্যাঁচা রাত্রে দেখতে পায়। তারপরে কি বলছে? ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড, গাছেরা পৃথিবীটাকে কি করে? গ্রিন, সবুজ। উই ক্যান গেট ওয়াটার ফ্রম, আমরা জল পেয়ে থাকি পন্ড বা পুকুর থেকে। ঠিক আছে, রাইট দ্য কালার অফ দ্য ফলোয়িং থিংস, বলছে নিচের যে জিনিসগুলো দেওয়া রয়েছে তার কালার লিখতে হবে বা রং লিখতে হবে। রাইপ বানানা, রাইপ বানানা পাকা কলার রং কি? ইয়েলো। তারপর বিতে কি বলছে? মিল্ক, মিল্কের রং কি? হোয়াইট। হেয়ার, হেয়ারের কালার কি? ব্ল্যাক।
লিফ, পাতার রং কি? গ্রিন। তারপরে এইটা কি বলছে? রাইট দ্য অপোজিটস, বিপরীত লেখো অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলির গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে নিয়ে। ডের অপোজিট কি? নাইট, দিন, রাত্রি। ড্রাই মানে শুকনো, ওয়েট, ওয়েট মানে ভেজা। স্যাড মানে দুঃখিত, হ্যাপি মানে খুশি। নিয়ার, নিয়ার মানে কাছে, ফার মানে দূরে। তারপরে কি বলছে? আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে এনি টু, যে কোনো দুটো বলেছে, আমরা সবগুলি করব। হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে কে উঠতে পারে? এ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, একটা পাখি আকাশে উঠতে পারে। হুইচ বার্ড ক্যান সিং, কোন পাখি গান গাইতে পারে? কোন পাখি গাইতে পারে? তোমাদের বইতেই রয়েছে কাক্কু। এ কাক্কু ক্যান সিং, একটা কোকিল গাইতে পারে। নেম টু ফিশেস দ্যাট লিভ ইন স্যালাইন ওয়াটার, দুটো মাছের নাম বলো যেগুলো স্যালাইন ওয়াটার মানে নোনা জলে বাস করে। ইলিশ, পমফ্রেট, তাহলে হিলসা অ্যান্ড পমফ্রেট লিভ ইন স্যালাইন ওয়াটার। স্কুলটা ছোট ছিল, এতে কোনো রাইটিং নেই, তাই তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আজ এখানেই থাক। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক দেবে। আর যদি কিছু তোমাদের জানার থাকে তবে আমাকে কমেন্টে গিয়ে জানাতে পারো।